আপনাদের একটা জিনিস উপরে থেকে একটা গাছের থেকে চল করে মানে সত্যের আলোয় সেই গোলদানিটা হয় আর কি, ভালো লাগে বেশ এই জিনিস। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা, চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে, বিকজ আমার আজকে অনেক সকালে স্নান টান হয়ে গেছে। তো স্নান করে আর বাইরে যাওয়ার এই মুহূর্তে, যেতে তো হবেই, ফুল তুলতে যাব, এই মুহূর্তে আর কোনো চান্স লাগাচ্ছি না। একদম মানে পুরো পর্দা টর্দা, এই দেখুন পর্দা টর্দা পুরো দিয়ে, ঘর পুরো মানে এমনি টিউব জ্বলছে, পুরো চিল্ড এসি করে ফ্যান চালিয়ে তারপরে কথা বলছি। আজকে সাংঘাতিক গরম, মানে আমি জানি না, প্রচণ্ড গরম। তাছাড়া মানে এত গরমে না মানে সত্যি প্রত্যেকেরই খুব অসুবিধাও হচ্ছে। তো মানে কথা বলতে গিয়ে প্রবলেম হচ্ছে আর কি। তো সেই জন্য এখন বারান্দায় যাচ্ছি না, যেহেতু সদ্য স্নান করেছি আর কি। এখনই গেলে ঘেমে যাব, একটু পরে যাব বারান্দায়। তো বেডরুম থেকে ব্লগটা স্টার্ট করছি। আচ্ছা, যেটা বলছি, কালকের ব্লগটা নিশ্চয়ই এতক্ষণ আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা তো অবশ্যই দেখবেন। মানে কি বলবো, বিষণ্ণ মুডে থাকলেও হাসতে আপনি বাধ্য। তো এত হাসাহাসি হয়েছে, বিশেষ করে বাবার কোল্ড ড্রিঙ্কসের টেস্টিং, সেটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি হয়েছে। আমি আবারও বলছি, আমার বাবা না ভীষণ ডাউন টু আর্থ, আর একটু আগের মানে কি বলবো চিন্তা ভাবনা, আগেকার দিনের একটু অ্যাক্টিভিটি সম্পন্ন মানুষ। মাও তাই, কিন্তু মা কিন্তু বর্তমানের সাথে পুরো তালে তাল মিলিয়ে চলতে পারে, কিন্তু বাবা একটু মানে বর্তমানের থেকে একটু আলাদা এখনো রয়ে গেছে। এটাই আর কি বাবার ন্যাচারাল। সেই জন্য আর বাবা কোনোদিন কোনো জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খেতে পছন্দ করে না, আমরা যেমন খাই। সেই জন্য বাবা কোনোটার নাম জানে না, তাই বাবাকে খেলিয়ে কিন্তু আমাদের সব থেকে মজা হয়েছে। তো প্লিজ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এটা তো আর বলতেই হবে না। তো চলুন এখন ভিডিওটা শুরু করছি, তবে একটু পর থেকে ভিডিওটা কন্টিনিউ করব, তার কারণ সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট করব। এখন ব্রেকফাস্টে আজকে একদম নর্মালি থাকবে মুড়ি আর আলু ভাজা, তাই দেখাচ্ছি না, আমার খেতে খুব একটা ইচ্ছা করছে না। আর তারপরে আমার লেখার কাজ থাকবে। লেখা বলতে আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমি কি লিখি। বেসিক্যালি আমাদের সংসারের রোজকার যে সমস্ত এক্সপেন্স, সেই সমস্ত লিখি। আরও একটা ব্যাপারে লেখা আছে, সেটা বলবো আপনাদেরকে ভেরি রিসেন্ট। এইসব লেখা টেকার কাজ করে তারপরে বারান্দায় যাব পুজোর ফুল তুলতে। তো একবারে তখন থেকে ভিডিওটা কন্টিনিউ করব। তো চলুন দিনটাকে আপনাদের সাথে করে শুরু করা যাক। ঠিক আছে, দিয়ে দেবো। তো চলে এসছি এখন স্নানের পরে আর কি। আজকে দেখুন ফুলের অবস্থা বড্ডই খারাপ। এই গাছটায় হচ্ছে যা ফুল ফোটার ফুটেছে, বাদ বাকি কোনো গাছে আমি একটু আপডেট দিয়ে দিই আপনাদের। দেখুন বাদ বাকি কোনো গাছে কিন্তু ফুল নেই, মানে এত বিভৎস গরম। এই গাছটাতেই যা আজকে 7টা মতো জবা ফুল ফুটেছে, এছাড়া কোনো গাছেই কোনো ফুল নেই। মানে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা ফায়ার বল। তো গাছেদের তো আর কি করার আছে, মানে প্রচন্ড গরম, এরকম গরম মানে ভাবা যায় না। দরদর করে ঘামছি স্নান করে উঠে, মনেই হচ্ছে না যে স্নান করেছি। তো যাই হোক, আপনাদেরকে এখন আমি গাছ থেকে ফুল তুলতে এসেছি। আজকে অনেক সকালে স্নান করলাম, তার কারণ যত বেলা বাড়বে আমাদের এমনিতেও টপ ফ্লোর, আর ট্যাঙ্কির জল পুরো মানে মনে হয় যেন আগুন দিয়ে রয়েছে জলে। তো তা সত্ত্বেও দেখুন কীরকম ঘামছি, মানে কোনো ফ্রেশনেস নেই স্নান করে উঠে। তো চলে এসেছি রোজকার যে কাজটা আমি করি, ফুলটা তুলতে চলে এসেছি। ও বাড়ির ফুল তোলা হয়ে গেছে। বাবা অত রোদ্রের মধ্যে কোনো রকমে টেনে টেনে যে কটা পেয়েছে হাতে পেয়েছে, প্রচুর ফুল ফোটে ও বাড়িতে। তবে ও বাড়ির গাছেরও খুব সঙ্গীন অবস্থা, বাবা 3বার করে গিয়ে গিয়ে জল দিচ্ছে, তবুও গাছই পাচ্ছে না, তো ফুল কোথার থেকে। আর আজকে দেখুন একটা জিনিস দেখাচ্ছি, এই হচ্ছে আমার পুষ্পপাত্র। দেখুন কত রকমের ফুল রয়েছে, আর পদ্মগুলো কিন্তু আমার বাড়ির নয়, এগুলো বাজার থেকে কেনা হয়েছে। তো আর এর মধ্যে দেখুন বেলপাতা, দুর্বঘাস সব কিছু রয়েছে। আমার সব থেকে এই ফুলটা খুব ভালো লাগে, কিন্তু ফুলের চেহারা দেখুন, দেখলেই বোঝা যাবে রোদের অত্যাচারে ওরাও আর পারছে না। তো চলুন চটপট ফুলটা তুলে নিই। আপনাদেরকে দেখাই, আগে আমার রঙ্গন গাছে কিন্তু লাল ফুল ফুটছিল, নিশ্চয়ই এটা কোনো ক্লোনিং করা বা কিছু।
এখন কিন্তু ফুটছে আর কি লাইট পিঙ্ক কালার, এই যে এই কালারটা। আর আগে কিন্তু একদম ডার্ক রেড কালারের রঙ্গন ফুল দিত। তো খুব ভালো লাগছে, একই গাছে 1 বাই 1 ডিফারেন্ট কালারের ফুলবে। তো চলুন এখন পুষ্পপত্রটা রেখে আসি, বাবার স্নান হলে বাবা পুজো দিয়ে নেবে। এই যে দেখুন কর্তা গিন্নি দুজনে চলে এসছে। এই হলো টুনি বউ, ফুলের মধু খাচ্ছে, আর ওই দিকে ছিল কর্তা, সেও এখন উড়ে গেল। কর্তার ছবি তো আগেই আপনাদেরকে দেখালাম। আর আজকে দেখুন গাছে কত ফুল। দেখুন দুপুরবেলার আর একজন অতিথি এই তপ্ত গরমে কিন্তু জল খেতে এসছে। বারান্দায় জল রাখা থাকে, আর মাটিটা যেহেতু ভেজে থাকে টবের মাটি, সেই জন্য ওরা কিন্তু এসে এখানে বসে জল খাবার খায়। তো এই পাখিটার নাম হচ্ছে ছাতিম। আমি জানি না, ছাতিম বা ছাতার, সরি, কিন্তু এর আর কোনো নাম আছে কিনা জানি না। মা বলে চৌরুটে পেঁচা, এছাড়া আর কোনো নাম আছে কিনা আমি বলতে পারবো না। এই যে দেখুন, আমি কিন্তু জানলার এপার থেকে নিচ্ছি। ওদের বেশ শান্তির জায়গা এই বারান্দাটা গরমকালে। তো চলে এসেছি আমার পাখির ঘরে আর কি। তো গরমের দিনে যারা এই পাখি প্রতিপালন করেন তাদের কিন্তু খুব কনসিয়াস থাকতে হবে, ঠিক শীতকালের মতোই। পাখির কিন্তু যেরকম মানে শীতকালটাও খুব ক্রিটিক্যাল টাইম যায়, গরমেও কিন্তু পাখির খুব কষ্ট হয়, সানস্ট্রোক হতে পারে, এগুলো আমিও মানে পড়েছি আর কি। তো সেই জন্য আমি দেখুন এরকম একটা স্প্রে ওকে দিয়ে আনিয়েছি, আর এই বোতলে এতটা জলে আমার সবকটা পাখির হয়ে যাবে। তো একদম কিন্তু ফ্রিজে ঠান্ডা জল দেবেন না, আবার একদম বাইরের গরম জল সেটাও দেওয়া যাবে না, একটু মিলিয়ে ঠিক এরকম ভাবে স্প্রে করতে হবে। দেখুন ডাইরেক্ট জলও দেওয়া যায়, কিন্তু ওদের যদি এই কানের জায়গাটা যদি ডাইরেক্ট জল যদি যায় আর কি, তাহলে কিন্তু মানে পাখির ক্ষতি হতে পারে কানে জল ঢুকে গেলে। সেই জন্য স্প্রের মাধ্যমে আমি দিয়ে দেব। তো আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমার পরিবারের নতুন সদস্য এসছে। বিভৎস গরমে চলে এসেছি এই দাবদাহের মধ্যে লাঞ্চ করতে আর কি। আজকে লাঞ্চের মেনুটা আপনাদের দেখাই, হরেক রকম মেনু রয়েছে আজকে। তো মা দিয়ে নি, দেখুন এই প্ল্যাটারটা সুন্দর করে সাজানো রয়েছে মায়ের জামাইয়ের জন্য, এটাই দেখাচ্ছি। ভাত আছে, আর অ্যাজ ইউজুয়াল ওর হচ্ছে বাটা মাছ ভাজা, উচ্ছে বেগুন ভাজা, আর এটা কি মুগ ডাল মা? মুগ ডাল, আর আলু পটল চিংড়ি কষা, আর হচ্ছে আলু ভাজা রয়েছে। এছাড়াও হচ্ছে কালকে লেফট ওভার মুড়ি ঘন্ট আছে, ঘুগনি আছে, মানে একদম কি বলবো হরেক রকমের আয়োজন, পুরো একদম বাঙালি থালি। কত টাকা? 45 টাকা মতো, 50 টাকাও হতে পারে। চিংড়ি মাছ আছে, আমার আইডিয়া নেই, আরো বেশি হবে, 80 টাকা, 80 টাকা, পুরো বাঙালি। তো অনেকক্ষণ পর ক্যামেরাটা হাতে নিচ্ছি আর কি। সারাদিন যা বিভৎস গরম ছিল, সন্ধেবেলাটা একটু আর কি রিলিফ লাগে। তো একজন গেছে বাজারে টুকিটাকি জিনিস আনতে, বাজারে মানে একটু কালকে পুজোর ফুল আনবে, মানে মালা টালা আনবে, তারপরে আরও টুকটাক জিনিস আনবে। তো সে আজকে আড্ডার থেকে আপাতত বাদ আছে। তো আজকে আমাদের সন্ধ্যাকালীন আড্ডায়, সান্ধ্যকালীন আড্ডায় কে কে আছে দেখুন। বাবা, মা, আর কি আছে আজকে আমার সন্ধ্যার আড্ডার মেনুতে? আজকে মুড়ি আর পেঁয়াজি বেগুনি, মানে একদম জমে গেছে পুরো। ছুটির দিনের সন্ধ্যাকালীন আড্ডায় মুড়ি আর চপ ভাজা। আর একটা জিনিস দেখুন, আমরা এখন গল্পের আসর নিয়ে বসছি, ঠিক আছে? তো দেখুন আমাদের হেরিকেন কিন্তু জ্বলেনি, জ্বলবে আর কি। তো এখন বেশ ঘর অন্ধকার করে ভাবছিলাম হ্যারিকেন চালিয়ে চপ মুড়ি খাওয়া হবে আর ভূতের গল্প শোনা হবে। মানে কয়েকটা জিনিস কি বলবো, যে এমন কিছু জিনিস আছে লাইফে, বিশেষ করে মার গল্পের ঝুলিতে, গল্প না এগুলো কিন্তু বাস্তব, মার ছোটবেলাকার স্মৃতির ঝুলিতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমার ছোটবেলায় আমি শুনলে ভীষণ ভয় পেতাম, মানে এতটাই ভয় পেতাম যে 2-3 দিন সেই এফেক্টটা থাকতো। কিন্তু এখনো পাই, অনেকটা কমে গেছে অ্যাজ ইউজুয়াল। কিন্তু আমি যখন ভিডিও করব তখন তো ঘর অন্ধকার করলে হবে না,
ইউজুয়ালি আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম করি। এই যে যে জিনিসটা, এটা কিন্তু হ্যারিকেনেরই মডার্ন ভার্সন আর কি। এটা আসাম থেকে মা ওকে মানে আমার হাজবেন্ডকে গিফট করেছিল, কিনে দিয়েছিল। তো মাঝে মধ্যে এটা জ্বালিয়ে ঘর অন্ধকার করে একদম এসি টেসি চালিয়ে খাবার দাবার নিয়ে বসে আমরা কিন্তু এরকম গুলতানি করি। বেশ একটু মানে ক্যান্ডেল লাইট হয় না, লণ্ঠনের আলোয় সেই গুলতানিটা হয় আর কি। ভালো লাগে বেশ এই জিনিসগুলো। যেটা বলি আর কি, পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে একে অপরের সাথে আন্তরিকতাটাকে আরও বাড়ায়, ব্রিজিং ব্যাপারটাকে আরও টাইট করে। তো যাই হোক, এখন আর লেকচার দিচ্ছি না, তো চপটা খেতে লাগি আর গল্প করতে লাগি। তো যে সময় মা এই ঘটনাগুলো বলবে, তুমি কি বলবে ক্যামেরায়? ছোটবেলাকার ঘটনা, তাহলে মা মনে করতে লাগুক, তারপরে আমি আপনাদের কাছে আসি। বলো। তো মা এখন আপনাদের দেখুন কি একটা গল্প বলবে। কি একটা গল্প বলবে না, ও ছোটবেলার থেকে মানে যখন ঘুম পাড়াতাম বা স্কুল থেকে আসলে খাওয়ানো, মানে হাতে চপটা নাও, চপটা না নিলে তো জমবে না। অনেক খাওয়া নিয়ে অনেক বাহানাক্কা ছিল। আজকে যেমন খাওয়াটাই মানে একটা মুখ্য ব্যাপার, তখন খাওয়ানোটা খুব একটা বিশাল ব্যাপার ছিল। সেই ভাত নিয়ে 1 ঘন্টা বসে মানে এর গল্প বলো, ওর গল্প বলো, বানিয়ে বানিয়ে বিভিন্ন রকম গল্প বলতাম। তো জীবনের কিছু কিছু জিনিস হয়, সবটা বানানো তো হয় না। তা একটা এক্সপিরিয়েন্স এরকম, আমি খুব মানে ইন্টেরিয়ার মানে খুব একটা মানে অজ গ্রাম বলে সেরকম একটা গ্রামে আমি বড় হয়েছি। আমার ছোটবেলাটা কেটেছে গ্রামে। তা গ্রামের স্কুলে মানে প্রাইমারি স্কুলেই পড়তাম। তো একদিন ওরকম একটা স্কুলে গেছি, এরকম টিফিন আওয়ার্সে আমাদের মানে তখন আমার বয়স কত হবে, 9-10 বছর, খুব মানে যদি খুব বেশি বয়স হয়। ওই বয়সের এক্সপিরিয়েন্স, সেটা ভূতের এক্সপিরিয়েন্স না অন্য কোনো জন্তু জানোয়ারের এক্সপিরিয়েন্স, সেটা আমি ঠিক শিওর করে বলতে পারবো না, কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এক্সপিরিয়েন্সটা এটাই, এরকম খেলছি আমাদের হাতে কিন্তু চপ চলছে। হ্যাঁ, একজন মানে দুটো গ্রুপ করে খেলা হতো, যে মানে একজন বুড়ির চু খেলা। এখন এটা এখনকার ছেলে মেয়েরা বুঝবে না হয়তো, যাই হোক বুঝবে। মানে একজনকে বসিয়ে রেখে অপোনেন্ট পার্টি তার মাথা ছুঁয়ে মানে অপর দলকে মানে তাড়া করে, মানে একজনকে টার্গেট করে তাড়া করে ছুঁয়ে মানে তাকে যদি স্পর্শ করতে পারে তাহলে সে আউট হয়ে যাবে। তো এরকম খেলাটা হচ্ছে। এবার খেলতে খেলতে গ্রামগঞ্জে যেটা হয়, মানে এমন একটা গলি ছিল, সেই গলির মধ্যে দিনের বেলায় ঢুকতেও মানুষের মানে আমি দিশা না পেয়ে মানুষের ঢুকতে ভয় লাগবে। সেই গলিটা দুদিক দিয়ে গাছ দিয়ে এমনভাবে মানে গলিটা মনে হতো যে এরকম সুড়ঙ্গ ভেতরে চলে গেলে যেরকম। তখন তোমার বয়স কত? ওই 9-10 বছর বয়স হবে। তা ও আমাকে তাড়া করে নিয়ে গেছে, আমিও ছুটে ওই গলির মধ্যে চলে গেছি। আমি মানে একটা সময় পরে আমি খেয়াল করিনি যে ও আমার পিছনে, মানে যে তোমাকে তাড়া করেছিল, হ্যাঁ সে আমার খেলছিল। আমি একটা জায়গায় হঠাৎ করে থমকে দেখি না আমার পিছনে কেউ নেই। হঠাৎ করে দেখছি একটা উপরের থেকে একটা গাছের থেকে ছচ্ছর করে খানিকটা জল পড়লো, আর একটা বিভৎস আওয়াজ। মানে সেটা কোনো মানে পাখি বা কোনো জন্তু, হনুমান বা এই ধরনের, কিন্তু আমি কোনো কিছু দেখিনি। ওই আওয়াজটা তোমার গায়ে লেগেছিল? হ্যাঁ, জলটা পুরো আমার মানে সারা মাথা দিয়ে সারা গা দিয়ে কি বিচ্ছিরি গন্ধ। এবার এসে আমি মানে আমার আর ওখান থেকে বেরোনোর ক্ষমতা নেই এতটা। আমি তখন অনেকটাই ছোট। এবার ওই গলির মধ্যে দিয়ে পরপর 3টে বকুল গাছ ছিল, বিশাল। তুমি গাছের দিকে তাকাওনি? না, আর তাকানোর কোনো সাহসই আমি পাইনি। মানে ওই গলির মধ্যে দিয়ে বেরিয়েই আমি মানে একদম মুখ ছোবড়া খেয়ে পড়ে গেছি। সবাই ভাবছে আমি মানে ইয়ার্কি মারছি এরকম। দৌড়ে এসে আমাকে তুলেছে, তুলে দেখে আমার সারা গা এরকম ভিজে মানে সেন্সলেস মতন হয়ে গেছে। তারপর সবাই ধরে ধরে মানে স্কুলে মাস্টারমশাইদের খবর দিয়েছে যে এরকম হচ্ছে। তারপরে আমাকে আমার বাড়িতে খবর যায়। মানে দাদু ওই গ্রামের যথেষ্ট প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। বাড়ি থেকে নিয়ে মানে বাড়িতে আমাকে বাড়ি থেকে লোক এসে নিয়ে গেল বাড়িতে। তারপরে আমাকে স্নান টান করিয়ে জিজ্ঞাসা করছিল যে মানে মানে এতটাই আমি ভয় পেয়ে গেছিলাম। মানে ওই ঘটনাটা যে কিভাবে বলবো, মানে এরকম একটা হয়েছে আমার সাথে, এইরকম একটা চিৎকার, এরকম
জল আমার গায়ে ঢেলে দিয়েছে, এরকম মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার বেশ 3-4 দিন ভীষণ জ্বরে, মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম, ভয়ের থেকেই হয়তো জ্বর এসে গেছিলো সাংঘাতিক। জ্বরে আমি প্রায় 3-4 দিন জ্বরে প্রায় বেহুশ মতন 3-4 এরকম জ্বর উঠে যাচ্ছিল। তারপরে বাবা ওষুধপত্র দিয়ে মানে প্রায় আমি 15 দিনের উপর ভুগেছিলাম এই ঘটনাকে কেন্দ্র করে। তো তোমার স্কুলে বন্ধুরা জিজ্ঞাসা করেছিল পরে তোমাকে? তারপরে আর গেছো কোনোদিন ওই জায়গাটায়? আর গেছো? ওই জায়গা তো দূরস্থ, স্কুলে যেতেই ভয় পেতাম, এরকম একটা পরিস্থিতি হয়েছিল আমার সাথে। সাংঘাতিক। আজকে চপের আড্ডায় বাবা তুমি কি কিছু বলতে চাও? আমার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি, আর যেগুলো হয়েছিল তো সেখানে তোরাও ছিলি, তোর মাও ছিল, তুইও ছিলি। সেটা তো একদিন বলা হচ্ছে না, এছাড়া বলেছিলাম। ওটা আরেকদিন বলো, একদিনে সব বললে হবে না। তুমি তো নাইট গার্ড দিতে না বাবা পাড়ায় সব বন্ধুরা মিলে তোমাদের অল্প বয়সে? তা তখন কিছু দেখোনি? মানে এরকম অদ্ভুত টাইপের কিছু দেখিনি, সুযোগ হয়নি। আমার একটা ছিল, এখনো পর্যন্ত আমি পুরোপুরি কিছু ভয় পাওয়া বা হওয়ার মতন কিছু ঘটলে সেটা কেন হলো, কী বৃত্তান্ত, কিসের জন্য হলো, সঠিক কি বেঠিক সেটা আমি এটা ছানবিন করা উচিত, কিছুক্ষণ মানে চুপচাপ দাঁড়িয়ে থেকে সব যাচাই করা উচিত। যেমন একেবারে হয়নি তা না, তখন 77-78 সালের ঘটনা বলছি। তখন এত রুম মানে অ্যাটাচ টয়লেট ছিল না, রাত্রেবেলায় ঘুম থেকে উঠে ঘরের বাইরে যেতে বাথরুম করতে যেতে হতো। তা আমরা যেখানটায় বাথরুম করতাম সেখানে পাশে একটা অপরিষ্কার মতন জায়গা ছিল, অপরিষ্কার মানে গাছগাছালি লতা পাতা দিয়ে, সেখানে খুব একটা যেমন থাকে আর কি পুরোনো দিনে, মানে অন্য লোকের আগাছার ঝোপ, অন্য লোকের আম গাছ রয়েছে, নারকেল গাছ, কলা গাছ, এই সমস্ত রয়েছে। পূর্ণিমার দিনে আমি মানে সেখানে বেরিয়ে টয়লেট করছিলাম যখন, তখন মনে হলো যে আমার চোখের সামনে একটা কিছু সাদা কাপড় এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে যাচ্ছে। তারপরে ওখানে দাঁড়িয়ে পড়ি, বেগুনিটা একটু দাও না। আমি ওখানে দাঁড়িয়ে পড়ে টয়লেট করার পর তোমরা নেবে না তো আর দাঁড়িয়ে থেকে বেগুনিটা দেখলাম যে কি বিষয়টা কি। তখন দেখছি আর হচ্ছে না, তারপর দেখছি আবার হচ্ছে। তখন একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম পূর্ণিমার রাতে, তখন বুঝতে পারলাম যে কলা গাছ ছিল, সে কলা গাছের শুকনো পাতা হাওয়াতে এপাশ ওপাশ করছে। সেটা মনে হচ্ছে যেন কেউ এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে, এপাশ থেকে ওদিকে সরে যাচ্ছে, মানে লুকিয়ে রয়েছে বা ভাবছে যে আমি এদিকে। কোনো সুপার ন্যাচারাল না, ওটা দৃষ্টিভ্রম আর কি। হ্যাঁ, এইটাই বলতে পারি। শুনতেই পেলেন কি অবিশ্বাস্য সমস্ত গল্প। বাবা রয়েছে, মাও এখানে রয়েছে। বাবার গল্পটা তাও কিন্তু একটা এক্সপ্লেনেশন আছে যে বাবা সেটাকে যাচাই করে দেখেছিল, কিন্তু মা তখন অনেক ছোট। হ্যাঁ, মা অনেক তখন 9-10 বছরের, আর সেই আমলে 9-10 বছর মানে ভাবাই যায় না যে কতটা ইম্যাচিওর থাকে। আমাদের সময় হলে তাও হয়তো দেখতো যে উপরে কি আছে। তো চলে আসলাম হল ঘরে। আমাদের আড্ডা অনেকক্ষণই প্রায় হয়ে এসছে। কোনটা এটা? আড্ডা অনেকক্ষণই কমপ্লিট হয়ে এসছে, এর মধ্যে ও ফিরে এসছে। তো অনেক কিছু নিয়ে এসছে। এই যে হচ্ছে ঠাকুরের মিষ্টি, এর মধ্যে হচ্ছে ঠাকুরের ফুল, দেখুন জুঁই ফুল, বেল ফুল, এই দুটো তো আমার দারুণ লাগে। আর এর মধ্যে কিছু গ্রসারিস আছে, আর আছে পাখির জন্য লিফি ভেজিটেবলস, আর ফ্রুটস, তরমুজ, আর হচ্ছে ডাব। দেখিয়ে দিই, এইগুলো এনেছে। আমি আর টেনে এখন উপরে তুলছি না। এসছি এই ফ্ল্যাটে, সবটা গুছিয়ে রেখে দিলাম এই ফ্রিজে। এটা নিরামিষের ফ্রিজ। এই যে
দেখিয়ে দিচ্ছি। এই যে মিষ্টি, দই, পাখিদের শাক, তলায় ফ্রুটস, ফুল সব কিছু দিয়ে এই ফ্রিজটাকে বন্ধ করে দিলাম। এবার পাখির বাচ্চাগুলো কেমন আছে সেইটা দেখবো। খুব গরম এই ঘরটায়। তো দেখুন অন্য একটা হাঁড়িতে যেখানে আরও দুটো হলুদ বাচ্চা আছে, যাদের নাম হচ্ছে ট্যানো টুকুরি, ওদের আবার দুটো ভাই বোন হয়েছে। দুটো ভাই কি দুটো বোন কি ভাই বোন সেটা আমি এখনই বুঝতে পারছি না। তবে একজন লাল চোখের হবে অ্যালবিনো, যেটা নড়ছে ডান দিকে, আর একজন কালো চোখের হবে যেটা নর্মাল বদ্রি পাখি হয়, বাঁ দিকের বড়জন। আরও 4টে ডিম আছে, দেখা যাক আর কি হয়। আর এই যে হচ্ছে ওদের বাবা মা, সাদাটা মা আর যেটা খাইয়ে দিচ্ছে ওটা বাবা। আর এই হচ্ছে ট্যানো টুকুরি, দুটো হলুদ, যারা ওই ছোট শিশু দুটোর আর কি নিজের আর কি সিবলিং, একজন দাদা একজন বোন। তো এদেরকে নিয়ে বেশ আমার সময় কেটে যায় আর কি। দেখুন কি সুন্দর খাইয়ে দিচ্ছে বাবাটা মাটাকে। আর এক ঝলক আপনাদের বাচ্চা দুটোকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওদের নাম। এখন কি ডিনার হয়ে গেছে অনেকক্ষণ, আমরা একটু আর্লি ডিনার করি আর কি, 9:30-র মধ্যে, 9টা থেকে 9:30-র মধ্যে খেয়ে নিই। তো আজকে ডিনারে ছিল, আমি ডিনারে কখনোই রুটি খাই না, অল্প একটুখানি ভাত খাই, কারণ রুটি খেলে আমার অসুবিধা হয়। তো অ্যাজ ইউজুয়াল ডাল আর আলু পটল চিংড়ি মাছের তরকারি, এই দিয়ে ডিনার কমপ্লিট। এবার ব্লগটাকে এডিট করব আর তারপরে শুতে যাব। তো যেটাই বলার, এই অবধি যখন ব্লগটা দেখছেন তার মানে ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর আজকে মার বলা যে অভিজ্ঞতা, ছোটোবেলাকার মায়ের ছোটোবেলাকার যে ভূতের অভিজ্ঞতা, ভূত বলবো বা সুপার ন্যাচারাল কিছু একটা ছিল, সেই অভিজ্ঞতার কথা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। মার কাছে কিন্তু আরও এরকম অনেক অভিজ্ঞতার কথা আছে, যেহেতু মাদের গ্রামটা মানে আজ থেকে প্রায় বহু বছর আগে একটা মানে খুব সুন্দর একটা গ্রাম, সেখানে এরকম অনেক ঘটনা থাকতেই পারে আর কি। তো আপনারা যদি চান তাহলে আপনাদের রেসপন্স দেখে আমি বুঝবো, তাহলে মাকে আবার বলতে বলবো, আবার কোনো একটা সন্ধ্যেবেলায় কিন্তু এরকম গল্প হবে আর কি। তো এই অবধি ব্লগটা আজকে এখানে রাখছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবদূত, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসতে পারি, আপনাদেরকে ভালো লাগে।